বেসিক্যালি এখানে বোঝানো হয়েছে একটা মাইক্রোকন্ট্রোলারের সাহায্যে কীভাবে ভোল্টেজটাকে মেজার করা হয়ে থাকে। মানে আমরা শুধু জানি ভোল্টমিটার সাধারণত দু রকম হয়, একটা অ্যানালগ ভোল্টমিটার আর একটা হলো ডিজিটাল ভোল্টমিটার। এখানে মাইক্রোকন্ট্রোলারের সাহায্যে ভোল্টেজটাকে মেজার করার জন্য একটা 89C51 মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করা হয়েছে, একটা 25 ভোল্টেজের সেন্সর ব্যবহার করা হয়েছে, একটা ADC 0804 আইসি ব্যবহার করা হয়েছে, একটা প্রোগ্রামিং বোর্ড ব্যবহার করা হয়েছে, একটা ভ্যারিয়েবল রেজিস্টার আর ডিসি অ্যাডাপ্টার বা ব্যাটারি ব্যবহার করা হয়েছে। মেনলি এখানে ADC 0804টা ব্যবহার করা হয়েছে কারণ এটি মেনলি একটা 8 বিটের অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। এটা মেনলি সাধারণত তার ইনপুটে অ্যানালগ ডাটাটি নিয়ে থাকে। আর এখানে বলা হয়েছে যে দ্য স্টেপ সাইজ অফ দিস আইসি ইজ ভ্যারিড বাই ভ্যারিং দ্য রেফারেন্স ভোল্টেজ অ্যাট পিন 9। ইফ দিস পিন ইজ নট কানেক্টেড, ভিসিসি উইল বি দ্য রেফারেন্স ভোল্টেজ ফর every 19.53 MV rise in input voltage. The output is incremented by one value when the step size is at 5 volt. The conversion time of this IC depends on clock source. বেসিক্যালি এখানে সার্কিট ডায়াগ্রামটাও দেওয়া রয়েছে কীভাবে মেনলি একটা মাইক্রোকন্ট্রোলারের সাহায্যে আর তার বিভিন্ন কম্পোনেন্টের সাহায্যে ভোল্টেজটাকে মেজার করা রয়েছে। এই ধরনের ভোল্টেজগুলো মেজার করার জন্য বেসিক্যালি মানে লো ভোল্টেজের ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে, বিভিন্ন টয় ব্যাটারিতেও ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু এই মাইক্রোকন্ট্রোলারের সাহায্যে ভোল্টেজ মেজার করার জন্য তার কিছু একটা লিমিটেশন থাকে। সেই লিমিটেশনটা হচ্ছে দ্য ইনপুট ভোল্টেজ রেঞ্জ শুড বি 0 to 5 ভোল্ট। ইউজিং দিস সিস্টেম উই ক্যান মেজার অনলি ওয়ান অ্যানালগ ইনপুট ভ্যালু অ্যাট ওয়ান টাইম। তারপর রয়েছে মেজারমেন্ট অফ কারেন্ট উইথ মাইক্রোকন্ট্রোলার, মানে একটা মাইক্রোকন্ট্রোলারের সাহায্যে কীভাবে কারেন্ট মেজার করা যায় সেটাই বোঝানো রয়েছে। মেনলি এখানে মাইক্রোকন্ট্রোলারের সাহায্যে কারেন্ট মেজার করার জন্য এখানে একটা মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করা হয়েছে, একটা রেজিস্টার ব্যবহার করা হয়েছে যেটা ভ্যালুটা খুবই স্মল, যার ভ্যালু হচ্ছে 0.1 ওহম থেকে 1 ওহম পর্যন্ত, যেটা মেনলি সাধারণত হচ্ছে ভিসিসি আর লোডের সাথে সিরিজে কানেক্টেড রয়েছে। এখানে বেসিক্যালি বলা রয়েছে দ্য স্মল ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দ্য রেজিস্টার ইজ কানেক্টেড টু দ্য ইনভার্টিং টার্মিনাল অফ দ্য op-amp for signal. This signal conducting circuit will make the voltage suitable to apply to one of the input of the ADC 0809. This ADC will convert analog voltage into an equivalent digital voltage. This digital signal is applied to port 1 of the microcontroller. The data is processed and displayed on the LCD মডিউল। মেনলি এখানে তারপর বলা রয়েছে কীভাবে কারেন্টটাকে মেজার করা হয়ে থাকে মাইক্রোকন্ট্রোলারের সাহায্যে। সাধারণত আমরা ওহমের ল অনুযায়ী জানি V is equal to IR, তাই মানে এখানে বলা রয়েছে ইফ দ্য সেন্স রেজিস্টার ভ্যালু ইজ 1 ওহম অ্যান্ড when 1 ampere of current is flowing in the resistor, then 1 volt will be developed across the sense resistor. So one voltage resistor by measuring the voltage using the microcontroller, the current in the resistor can be found. কিন্তু এই যে মাইক্রোকন্ট্রোলারের সাহায্যে কারেন্টটা যে মেজার করা হয়েছে সেটা বেসিক্যালি মেনলি সাধারণত স্মল কারেন্টের ভ্যালু মেজার করা হয়ে থাকে, মানে বড় কারেন্টের ভ্যালু মেজার করা যায় না। যদি বড় কারেন্টের ভ্যালু মেজার করা হয়ে থাকে তাহলে যে রেজিস্টার থাকে সেই রেজিস্টারটা মেনলি সাধারণত হিট হয়ে মানে ডিসিপেট হয়ে যাবে। তো এই যদি মানে লার্জ অ্যামাউন্টে কারেন্ট ব্যবহার করা হয়ে থাকে তাই জন্য এখানে মানে হাই ওয়েটেজের তার ব্যবহার করা হয়ে থাকে, মানে তারের সাহায্যে মানে রেজিস্টার ব্যবহার করা হয়ে থাকে। আর নিচে এখানে মেনলি সাধারণত সার্কিট ডায়াগ্রামটা দেওয়া রয়েছে কীভাবে একটা মাইক্রোকন্ট্রোলারের সাহায্যে কারেন্টটাকে মেজার করা হয়ে থাকে। তারপর হচ্ছে মেজারমেন্ট অফ ফ্রিকোয়েন্সি, মানে একটা মাইক্রোকন্ট্রোলারের সাহায্যে কীভাবে ফ্রিকোয়েন্সিটাকে মেজার করা হয় সেটা এখানে বোঝানো রয়েছে। মানে
এখানে ফ্রিকোয়েন্সি মেজার করার জন্য এখানে কিছু কিছু কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে, যেমন একটা মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে, একটা 16:2 এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, একটা ফ্রিকোয়েন্সি সোর্স ব্যবহার করা হয়েছে, একটা পোটেনশিওমিটার কানেক্টর ব্যবহার করা হয়েছে, একটা কানেক্টিং ওয়্যারও ব্যবহার করা হয়ে থাকে। বেসিক্যালি এখানে তার সার্কিট ডায়াগ্রামটা দেওয়া রয়েছে। বেসিক্যালি এখানে একটা টাইমার ব্যবহার করা হয়েছে মাইক্রো কন্ট্রোলারে ফ্রিকোয়েন্সি মেজার করার জন্য। যেহেতু আমরা জানি একটা মানে 8051 মাইক্রো কন্ট্রোলার হলো 8 বিটের মাইক্রো কন্ট্রোলার, যেটা মিলে সাথে 128 বাইটের অনচিপ র্যাম থাকে, 4K বাইটের অনচিপ রম থাকে, দুটো টাইমার থাকে, 1 সিরিয়াল পোর্ট অ্যান্ড 4 8 বিটের পোর্ট থাকে। আমরা আর 8052 মাইক্রো কন্ট্রোলারটা ব্যবহার করা হয় অ্যাজ এ extension of microcontroller to configure port 3.5 as counter. T mode register value is set to 0.5 below figure shown in the T mode register. মেনলি এখানে গেট বাস ব্যবহার করা হয়। গেট মিলের সাথে মেনলি বোঝানো হয়েছে when gate is set the timer or counter is enabled when only the INTX pin is high and the TRX control pin is set. When gate is cleared, the timer is enabled whenever TRX control bit is set. CT, when CT is 0, it acts as timer. When CT is 1, it acts as count. তাছাড়া এখানে বলা রয়েছে for T mode is equal to 0 into 51, timer 1 is act as counter and it operate in mode 1. 16 into 2 LCD is to display the frequency of the signal in hertz. If there are new 16 into 2 LCD, check more about 16 into 2 LCD's pins and its command here. Also check how to interface LCD with 8051. তারপরে এখানে বলা রয়েছে 555 টাইমার অ্যাজ এ ফ্রিকোয়েন্সি সোর্স, মানে কী হবে, একটা মানে অ্যাজ এ ফ্রিকোয়েন্সি সোর্স মানে কাজ করে। মেনলি এখানে বলা রয়েছে দ্য ফ্রিকোয়েন্সি সোর্স শুড বি প্রডিউস স্কোয়ার ওয়েভস অ্যান্ড দ্য ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড ইজ লিমিটেড টু 5 ভোল্ট বিকজ দ্য পোর্ট অফ 8051 microcontroller cannot handle voltage greater than 5 volt. The maximum frequency it can measure of 655.35 kHz because of memory limitation of TH1 and TL1 register. তারপর বলা রয়েছে তারপর এখানে বলা রয়েছে TL1 আর TH1 এ কতটা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি হোল্ড করে রাখতে পারবে।